হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের রান্না করে দেখাবো হাঁসের ডিমের কোরমা। হাঁসের ডিমের কোরমা রান্না করার জন্য আমি এখানে হাঁসের ডিমগুলোকে সিদ্ধ করে ছুলে নিয়েছি। এতে আমি দিয়ে দিচ্ছি লবণ, হলুদ। ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব একসাথে। চুলায় একটি প্যান দিয়ে প্যানটি গরম হয়ে গেলে এখানে পরিমাণ মতো সয়াবিন তেল দিতে হবে। তেল ভালোভাবে গরম হয়ে গেলে আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। উল্টে পাল্টে ডিমগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ডিম ভাজি করা তেলেই দিয়ে দিতে হবে গোটা গরম মশলা। এখানে সব মশলা একে একে দিয়ে দিতে হবে। জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, ধনিয়া গুঁড়ো সব একসাথে ভালোভাবে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি দিয়েছি সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো, লবণ, হলুদ গুঁড়ো। আবারও সব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যাতে তলা পুড়ে না যায়। এখানে আমি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে আরও ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে মশলা থেকে তেল ছেড়ে দিলে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিতে হবে। ডিমগুলো মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি এখানে অল্প পরিমাণ নারকেলের দুধ দিয়ে মশলাটা ডিমের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ফুটে উঠলে বাকি নারকেলের দুধটুকু দিয়ে দেবো। ভালোভাবে সব একসাথে নাড়াচাড়া করে নেব। ঝোলটা ফুটে উঠলেই এখানে আমি সামান্য জলের সাথে তেঁতুল গুলিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দেব। এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি। ডিমটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাহলে খেতে সুন্দর লাগবে। আপনারা সেই পরিমাণই চিনি দেবেন। ডিম থেকে ঝোল শুকিয়ে তেল বের হয়ে গেলেই তৈরি আমাদের হাঁসের ডিমের কোরমা। এভাবে একবার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগে। সবাই ভালো থাকবেন। বাই বাই, টাটা।